মতো। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 60 থেকে আমরা স্মরণকে জাগ্রত করার জন্য তিনখানা আয়াত পেছনে যাব। আল হাক্কু মির রাব্বিক। তাহলে আমরা এই পর্যন্ত যে প্রসঙ্গ আলোচনা করেছি তার সঙ্গে মিলে গেল। চূড়ান্ত সত্য তাই যা তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। ফালা তাকুন মিনাল মুমতারিন। অতএব তুমি কোনোভাবেই তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হবে না বা তাদের মতো হয়ে যাবে না যারা এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে। ফামান হাজ্জাকা, এখানে যে কথাটা কালকে বলতে পারিনি সেটা হলো যে এটা ইতিহাস থেকে জানা যে নজরান থেকে খ্রিস্টান লাট পাদ্রী সহ 70 জন মানে বড় বড় নেতা এসেছিল নজরানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নবুয়ত রিসালাত নিয়ে বোঝার জন্য যে বিষয়টা আপনি কি দাবি করেন। আমরা তো ঈসাকে মানি, ইনজিল মানি, সে অনুযায়ী আমরা চলি। তখন রোমান সম্রাটও খ্রিস্টবাদে বিশ্বাসী, সেও খ্রিস্টান হয়ে গেছে। তো খ্রিস্টান যত ছোট ছোট দেশীয় রাজ্য ছিল সব রাজ্যগুলো মূলত রোমান সম্রাটের আন্ডারে ছিল। একইভাবে এই নজরানও রোমান সম্রাটের আন্ডারে। তো সেই নজরান থেকে খ্রিস্টান পাদ্রীরা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানে বোঝার জন্য। 3 দিন থাকলো। আল্লাহ রাসূল মসজিদে নববী মদিনার মসজিদে জায়গা করে দিলেন তাদের ভিন্ন ধরনের নামাজ আদায় করার জন্য, তাদের থাকার জন্য। বিভিন্ন আলোচনা হলো, তিনি কি বলতে চান, কি বলেন, কি সামঞ্জস্য তার সঙ্গে, ঈসার সঙ্গে, কি তাওরাতের আয়াত, কি কোরআনের আয়াত, বিভিন্ন ভাবে আলোচনা হলো। এখন যখন তারা কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না, কোন সিদ্ধান্ত মেনে নিচ্ছিল না, অর্থাৎ সিদ্ধান্ত তো মেনে নিতে হয় যে আগে রাসূল তো আছেন, ওনাকেও আমরা মানি, এখন উপস্থিত আপনি এসেছেন, আসলামতু, আপনার প্রতি আমরা সমর্পিত হলাম, আর এই কিতাবের প্রতি আসলামতু লিরাব্বিল আলামিন। এই তো হওয়া উচিত, এই তো আল্লাহর সাথে মানে ওয়াদা করা প্রতিটি মানুষের কাজ। এখন যখন মানছিল না তখন আল্লাহ বলছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এখানে আমরা যেন খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করি, মা জাআকা মিনাল ইলম। তাহলে আগে আমরা আগের অংশ নেই, তাহলে তোমার সাথে যারা ঝগড়া করে ফীহি এই ব্যাপারে, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে যে সম্পর্কিত সুস্পষ্ট জ্ঞান এসে গেছে, ফাকুল, তাহলে তুমি বলবে তাআলাও, এসো, নাদউ আবনাআনা, ডেকে নেই আমাদের পুত্রদেরকে। এখানেও ইতিহাস থেকে জানা যায় পুত্র বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আলী, হাসান, হুসেনকে দিয়েছে। এটা আমাদের ইতিহাস থেকেই প্রমাণিত, অন্য কোন সোর্সের দরকার নেই। নাদউ আবনানা ওয়া আবনাকুম, ডেকে নেই আমাদের পুত্রদেরকে, তোমাদের পুত্রদেরকে যারা সঙ্গে ছিল, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের নারীদেরকে বা তোমাদের স্ত্রীদেরকে, আমাদের স্ত্রীদেরকে। এখানে রাসূল সঙ্গে নিয়েছিলেন শুধু ফাতেমাকে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এই মোবাইলের ব্যাপারটা আমাদের তাফসীরে, আমাদের এখানে বিস্তারিত ভাবে বর্ণিত আছে কাহিনী, আমার কোন নিজস্ব কথা নয় এটা। ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা নিজেরা, তোমরা নিজেরা।
সুম্মা নাবতাহিল, তারপর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যে আমাদের মধ্যে মিথ্যুক যারা বা মিথ্যাবাদী যারা, সত্যে অবিশ্বাসী যারা, তাদের উপরে তোমার গজব করো। তাহলে দেখো, এই ধরনের কিরা কসমের বিষয়টা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ণীত। তাহলে কিতাবের বিষয়টা আল্লাহর সঙ্গে সরাসরি কতটা যুক্ত হতে হয়, যে আমি যদি এই ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপরে আল্লাহ গজব করবে। চলো একইভাবে তুমিও বলো, চলো খোলা মাঠে যাই। এখন এরা আসেনি, এরা চলে গেছে, রাত্রেবেলা পালিয়ে গেছে, আসেনি, যাই হোক সেটার ইতিহাস। এখানে আল্লাহ বলছেন ইন্না হাদা লাহুয়াল কাসাসুল হক, স্বয়ং সৃষ্টিকর্তা যদি এই কথা বলে থাকেন তাহলে আর তো কিছু অবশিষ্ট থাকে না। যা কিছু তোমাকে বলা হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এগুলো সত্য ঘটনা, অর্থাৎ ঈসা সম্পর্কে যা এই পর্যন্ত, মারিয়াম সম্পর্কে যে শুরু হয়েছে, তাই না, আমরা এর মূল্যায়ন করবো আমরা 100 আয়াতে গেলে, ওর মাঝামাঝি গেলে, যে যা কিছু তোমাকে ঈসা, মারিয়ামের মা মারিয়াম, এই মারিয়াম এবং মারিয়াম পুত্র ঈসা সম্পর্কে যা কিছু এই পর্যন্ত বলা হলো তা সত্য ঘটনার বর্ণনা। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর তুমি হে মুহাম্মদ মানতে পারো এমন কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, এবং আল্লাহ তিনি একমাত্র যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। ফাইন তাওয়াল্লু, এখন ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ এই যে তুমি মোবাইলের তো আহ্বান করা হলো, এখন ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা আলিমুন বিল মুফসিদিন, তাহলে পৃথিবীতে প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী কারা সে ব্যাপারে আল্লাহ সবচেয়ে অভিজ্ঞ, তিনি পূর্ণ অবগত। কুল ইয়া আহলাল কিতাব, আজকে শুরু হলো 64 থেকে, এবং আমরা দাওয়াতের ক্ষেত্রেও ডক্টর জাকির নায়েক সাহেব এই আয়াতকে বহুল ব্যবহার করেন, আমরাও যেন প্রেক্ষিতটা বুঝে নিই। হে কিতাবের দাবিদাররা, আল্লাহ তাআলা আদেশ করছেন কুল, এটা কিন্তু একটা আদেশের অন্তর্ভুক্ত আয়াত। ইয়া আহলাল কিতাব তাআলাউ, এসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই এক কথার দিকে যা একই রকম তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে, সমান গুরুত্বের তোমাদের মধ্যে আমাদের মধ্যে, একইভাবে বিশ্বাস্য এবং পালনীয় তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে। সওয়া, তার মানে রাসূল দীর্ঘ আলোচনার পরে অতঃপর আল্লাহ তাআলার আদেশ আসছে যে তুমি এবার বলো যে হে ভাই কিতাবের দাবিদার, ইয়া আহলাল কিতাব, কিতাবেরই তো দাবি করো তোমরা, তাহলে যে কথাটি তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সমান, একই রকম বিশ্বাসে, কার্যে, বাস্তবে, সব দিক থেকে একই রকম, লক্ষ্য করি যেন আমরা আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, এই যে আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আমাদের প্রচলিত তর্জমা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ইবাদত মানে হলো গোলামি। ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আর তার সঙ্গে কাউকে অংশীদার করব না কোন মাত্রায়, কোন দিক থেকে, কোন কিছুকে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর না আমরা মেনে নেব বা বানিয়ে নেব আমাদের একদল অপর দলকে, বা আমাদের কতিপয়কে, বা আমাদের প্রধানাংশ কতিপয় ব্যক্তিত্বকে আরবাব, রবের বহু বচন, আমাদের প্রভুত্বের অধিকারী আল্লাহ ছাড়া, তাই না? এখানে আমি একটু সূরা তওবার একখানা আয়াতকে সাথে নিয়ে গেলে আমার মনে হয় যেন আমরা এই আয়াতটা আরো স্পষ্ট বুঝতে পারবো।
31 ইহুদিদের কথা বলা হচ্ছে ওয়াকালাতুল ইয়াহুদু 30-এ, তাই না? ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতুন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, মাসীহ বলে নাসারারা বলে মাসীহ আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের কথা যা তারা মুখ দিয়ে বলে। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, এরা শুধু পুনরাবৃত্তি করছে সেই কথাগুলোর যা বলেছে এদের পূর্ব কালের লোকেরা। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে। আন্না ইউফাকুন, সে কাহিনী তো এদের জানা, তারপরে ওরা যাচ্ছে কোথায়? খেয়াল করেছো যে উযাইর ইবনুল্লাহ, মাসীহ ইবনুল্লাহ এই কথা বলার কারণে যারা ধ্বংস হয়ে গেছে তাদের কাহিনীও এরা জানে, তারপরেও এরা যাচ্ছে কোথায়? এখনকার খ্রিস্টানরা মুহাম্মদের আমলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইটার ইয়াটা দেখো, ইত্তাখাযু মানে যাচ্ছে কোথায় সেটা এখন দেখাচ্ছেন আল্লাহ তাআলা। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, বানিয়ে নিয়েছে তাদের আলেমদেরকে এবং দরবেশদেরকে আরবাবান মিন দুনিল্লাহ। হলো পাওয়া গেল আল্লাহর মতো করে মান্য আল্লাহ ছাড়া। ওয়াল মসীহ ইবনু মারইয়াম, একইভাবে মারিয়াম পুত্র মসীহকেও, যেখানে ওয়ামা উমিরু, যেখানে এরা আদিষ্ট হয়েছিল ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, আমি কারো কথা মানি, কারো অনুসরণ করি, কোন হুজুরের কথা শুনি, এর কোন সুযোগ তো নেই মুসলিম উম্মার জীবনে। মানে কোরআন যা বলে, তাহলে তারা বানিয়ে নিয়েছিল আহবার এবং রহবানদেরকে, তাদের আলেম এবং পীরদেরকে আরবাব, মান্য, যাদের আদেশ তারা মানত। যেখানে নিষেধ করা হয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়া ইলাহান ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়া, মানতে পারে তারা এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, সুবহানাহু আম্মা ইউশরিকুন, পবিত্রতা তার সেই সব থেকে যার সাথে তারা তাকে অংশীদার করে। পাওয়া গেল জিনিসটা। এই আয়াতে এখানে বলা হয়েছে, কারণ তওবা নাজিল হয়েছে তোমার 9ম হিজরিতে, অনেক পরে। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আচ্ছা, এখন আমরা জানো আমাদের হানাফি, শাফিঈ, হাম্বলি, তাই না, তারপরে আটরশি, শর্ষিনা, চরমোনাই, জামাত ইসলামী, তাবলিগ জামাত, দেওয়ানবাগি, শিয়া, সুন্নি, এই সমস্ত প্রেক্ষিতকে সামনে রাখি। এর আদৌ কোন সুযোগ কি কোন মুসলিম জীবনে আছে? কোনোভাবে, কোনো মাত্রায় কেউ কি এই কথাটি দাঁড়িয়ে বলবেন না যে ভাই করছেন তো ভালো কথা, কিন্তু করার তো কোনো সুযোগ নেই? আপনি যে আল্লাহ বিশ্বাসের দাবি করেন, আল্লাহকে মানার দাবি করেন, আল্লাহ রসুলকে মানার দাবি করেন, আল্লাহ কিতাবকে মানার দাবি করেন, তাহলে আপনার তো কোনো সুযোগ নেই এগুলো করার। কে এবং কারা এই কথা মানুষের কাছে বলবে? তাহলে সেই 3 দফা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া আর কারো। ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, অংশীদার বানাবো না তার সাথে কাউকে, কোনো কিছুকে, মানুষ তো দূরের কথা। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, আর না আমাদের কতিপয়কে আমাদের প্রভু বানিয়ে নেব মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে এই একইভাবে কিন্তু, একই সাথে কিন্তু গণতন্ত্র বাতিল হয়ে গেল। কারণ গণতন্ত্রের ফর্মুলা কি? তারা 49-51 প্রভু বানায়। কে বানায়? না, আপনারা এখন 49-51 পেয়েছেন, আপনারা এখন আমাদের প্রভু,
আপনারা যা বলবেন আমরা মেনে চলব। হ্যাঁ, আকসারুল হুকম, হ্যাঁ। তাহলে পাওয়া গেল 3 দফা। এখন আমরা যদি এই 3 দফার বাইরে আমাদের মুসলিম উম্মার মধ্যে কাউকে না পাই, তাহলে তাদেরকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা বা কটাক্ষ করা, ওরা এটা নয়, ওরা এটা নয়, এরকম কোন অধিকার কি আমরা রাখি? যে আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে কাউকে অংশীদার করে না, এবং আল্লাহর মতে আল্লাহর মতো করে আর কাউকে মানে না আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহর কিতাব। এখন এর স্বয়ং রসুলের জাবানিতে আল্লাহ তাআলার ঘোষণা, ফাইন তাওয়াল্লাউ, এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তাহলে তুমি বলবে বা তোমরা বলবে, এবার তোমরা এসেছে, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে আমরা সেই আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত, আমরা সম্পূর্ণ আল্লাহকে সমর্পিত। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে কিতাবের দাবিদাররা, ইব্রাহিমকে নিয়ে কেন ঝগড়া করছো আমাদের সাথে? ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি, আর তাওরাত এবং ইনজিল তো নাজিল হয়নি, তার বরং হয়েছে তার পরে। কত পরে? মানে তোমরা যে তাওরাত অনুযায়ী ইহুদি, আবার ইনজিল অনুযায়ী নাসারা, এই যে কিতাবের দাবি করে ইব্রাহিমকে নিয়ে টানাটানি করছো, কোন অধিকারে হে ভাই? আফালা তাকিলুন, তোমরা কি আসলে কিছুই বোঝো না? এবং আফালা তাকিলুনের যে কোশ্চেনটা কোরআন করছে, আমরা যদি এখন সেটা সরাসরি মুসলিম উম্মাকে জিজ্ঞেস করি, আফালা তাকিলুন, ভাই আপনারা কি গোটা বিষয়টা আদৌ বুঝতেই পারছেন না? কিন্তু আয়াত, আমি যদি মানে আহলুল কোরআন হই বা কিতাবে বিশ্বাসী হই, আমি বলতে বাধ্য, আল্লাহর হুকুম আমাকে বলতে হবে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝে দেখবে না, চিন্তা করবে না, ভাববে না? তার মানে তোমরা যে পরিচয় কিতাবের দিচ্ছ, তো তাওরাত ওয়ালা তো জানো যে ইব্রাহিমের সাথে তাওরাতের কি সম্পর্ক, আর ইনজিল ওয়ালা জানো যে তার সাথে কি সম্পর্ক, ঈসার সাথে আর মুসার সাথে। ইব্রাহিমকে নিয়ে তোমরা আমাদের সঙ্গে ঝগড়া করছো মানে? হ্যাঁ, আনতুম হাউলাই, খেয়াল করো, এই তোমরাই তো সেই তোমরা, চলছে সেই প্রসঙ্গ, মদিনায় বসে যা হয়েছিল, এই তোমরাই সেই প্রথম, মানে তোমরাই সেই তোমরা, হাজাজতুম, ঝগড়া করেছো এর আগে, ফীমা লাকুম বিহি ইলম, এমন কিছু বিষয়ে যে ব্যাপারে তোমাদের জ্ঞান আছে, যা থেকে এটা আল্লাহ বলেছেন, তাই না? তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাব, হে কিতাবের দাবিদাররা, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমকে নিয়ে ঝগড়া করছো কেন? ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল, মানে আমি যেটা দেখা যায়, যেটা কোরআন পড়লে, যে এখানে আল্লাহর কথা, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর তাওরাত, আল্লাহর ইনজিল, এর বাইরে তো মানুষের কিছু বলার নেই। তো তোমরা যে বলছো ইব্রাহিমকে নিয়ে ঝগড়া করছো, তাওরাত ও ইনজিল তো নাজিল হয়েছে তার অনেক পরে। আফালা তাকিলুন, তোমরা কি এই কথাটুকুও বোঝো না? তাহলে কোন নবী রাসূল নিয়ে বিতর্ক করতে গেলেও কিতাবের বাইরে যাওয়ার কোন সাধ্য নেই, কোন সুযোগ নেই। হা আনতুম হাউলাই, এই তোমরাই তো সেই তোমরা, হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম,
ঝগড়া করলে তোমরা এমন সমস্ত বিষয় যে ব্যাপারে তোমাদের কিছু না কিছু জানা আছে। হলো ফালিমা তুহাজ্জুনা ফীমা, তাহলে তোমরা কেন ঝগড়া করছো সেই সমস্ত বিষয়ে লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে নেই তোমাদের কোনো জ্ঞান। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। দেখো হে, আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই ফয়সালায় মুসলিম উম্মাহ কবে আসবে? কোরআনে এই জায়গাটা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন তিনটি অমোঘ জায়গায় আছে, এবং সেটা এমন খুঁটির মতো যে রীতিমতো কেঁপে উঠতে হয়। আমরা মনে রাখি সূরা আল ইমরানের আয়াত 66 এর শেষ উপসংহারে বলেছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিসের প্রেক্ষিতে? এখানে কি দুই কিতাবী জাতির বিবদমান প্রসঙ্গে, ঝগড়া প্রসঙ্গে। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, তখনকার প্রেক্ষিতে, তাই না, ছিল না ইব্রাহিম ইহুদিয়ান, কোন ইহুদি অথবা কোন নাসারা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান, বরং সে ছিল সম্পূর্ণ একমুখী আল্লাহকে সমর্পিত একজন। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং সে তাদের কেউ ছিল না যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। এই উত্তর কাদেরকে দেওয়া হচ্ছে? কিতাবীদেরকে। আমরা সূরা তাওবাতে দেখেছি ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইন্না আউলান নাসি বিইব্রাহিম, নিশ্চয়ই ঘনিষ্ঠতর মানুষের মধ্যে ইব্রাহিমের, লাল্লাযীনা তাবাউহু, তারাই তো যারা তাকে অনুসরণ করে। কে ইব্রাহিমের ঘনিষ্ঠ কারা হতে পারে? যারা তাকে অনুসরণ করে। এটাই তো বাস্তবতা। ওয়া হাযা নবী, অতএব এই যে নবী, ওয়াল্লাযীনা আমানু, এবং তার কথায় যারা বিশ্বাসী, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ তাআলা অভিভাবক এই বিশ্বাসীদের। ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাব, চায় একটা শ্রেণী কিতাবের দাবিদারদের মধ্যে, লাউ ইউদিল্লুনাকা, যে কোনো ভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করবে। কারা এরা? তাইফাতুম মিনহুম কারা? উলামায়ে আহলে কিতাব। ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাব লাউ ইউদিল্লুনাকা, যে কোনো ভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, অথচ এই চেষ্টায় যারা রত হয় তারা নিজেদের ছাড়া কাউকেই ভ্রষ্ট করে না। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু এই কথাটাও তারা বোঝে না। ইয়া আহলাল কিতাব, হে কিতাবের দাবিদাররা, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা আল্লাহর বাণীকে কি করে প্রত্যাখ্যান করো? আমি তো যা বলছি আল্লাহর বাণী ও বার্তা বলছি, একে কি করে অস্বীকার করো তোমরা? ওয়ান্তুম তাশহাদুন, এর সাক্ষী তো তোমরাই। আল্লাহর আয়াত কাকে বলে, কিভাবে আসে, কি সে আয়াত হয়, আয়াত কতটুকুতে হয়, তো তোমরা জানো। হ্যাঁ, ওয়ান্তুম তাশহাদুন, মানে তোমরা তো প্রত্যক্ষদর্শী। কিতাব কাকে বলে, রাসূল কাকে বলে, আল্লাহ থেকে কিভাবে কিতাব আসে, তোমরা তো তার সাক্ষীদাতা। ইয়া আহলাল কিতাব, হে কিতাবের দাবিদাররা, লিমা তালবুসুনাল হাক্কা বিল বাতিল, কেন পোশাক পরাচ্ছ সত্যকে মিথ্যা? বিল বাতিল, মিথ্যা দিয়ে সত্যকে কেন মিথ্যার পোশাক পরাচ্ছ? তো আজ যদি আমরা আমাদের বর্তমান প্রেক্ষিতকে তাকিয়ে দেখি, কি পাই? ইয়া আহলাল কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন,
আর আমাদের দুঃখ কেউ আনতুম তা আলামুন এরকম লোক বাংলাদেশে বা মুসলিম উম্মার মধ্যে খুব কম আছে। কারণ সবাই তো সত্যকে মিথ্যার পোশাক পরিয়ে নাচতেছেন। তাই না? ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, এবং বলে আহলে কিতাবের একটা শ্রেণী, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার। এইখানে এসে একটা জিনিস একটু দেখাবো, সেটা হলো সূরা বাকারায় আমরা পড়েছি ওয়ামিনান নাস, একটু লক্ষ্য করি, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ৮ নম্বর আয়াত। ওমা হুম বিমুমিনিন, স্বয়ং আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু লোক দাবি করে যে আমরাও বিশ্বাস করি আল্লাহকে এবং পরকালে। আল্লাহ বলছেন এরা বিশ্বাসী নয়, এরা বিশ্বাসী নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং তাদেরকে যারা বিশ্বাসী। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ এরা ধোঁকা দেয় না আর কাউকে নিজেদের ছাড়া। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু এই কথাটা তারা বুঝতে পারে না, তাই না? তাহলে ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে খুব মনোযোগ দিয়ে শুনি আমরা এই জায়গাটা। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ঈমানের আহ্বান যখন এসেছে তাদের সামনে, আল্লাহ তাআলা তাদের সেই রোগটা বাড়িয়ে দিয়েছেন, তাই না? ফালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি, এই কারণে যে তারা এই মিথ্যাচার করেছে। ঈমান নেই তবুও দাবি করেছে আমরা ঈমান আছে আমাদের। হলো আরো রেফারেন্স দিচ্ছে আল্লাহ, ওয়াইদ কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় তাদেরকে ভাই এই বিপর্যয়টা করো না পৃথিবীতে, ঈমান নেই স্বীকার করো। তাই না? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা তখন গর্জে ওঠে, বলে ওঠে আমরাই তো সমাধান করছি, সবকিছু শান্তি স্থাপন করছি, মীমাংসা করছি মানুষের মধ্যে। কোনো কথা হলো নাকি মক্কা থেকে মানে শখানেক লোক এলো, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এখানে তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে হবে, এটা কোনো কথা? আমরা আল্লাহকে মানি না? অবশ্যই মানি আমরা। এই লড়াই ঝগড়া কেন করতে হবে? কোরআনের সঙ্গে লড়াই করে এই শখানেক লোক পারবে? বলেন ভাই। তো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই ফাসাদটা করো না। ঈমান নেই সেটা। ঈমান তাহলে কি চিনতে হবে, হোয়াট ইজ ঈমান। লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ কি বলছেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা তোমরা জেনে রাখো এই রকম যারা বলে তারাই ফাসাদ সৃষ্টিকারী। তার মানে আজকের পৃথিবীতে যেমন আমরা সমস্ত ফাসাদের মালিক, মুসলিম নই কিন্তু দাবি 16 আনা। যে কারণে পৃথিবীর যদি আমরা 100 কোটি হয়ে থাকি, তো বাদ বাকি 600 কোটি মানুষ বঞ্চিত আল্লাহর দাওয়াত থেকে, আমাদের কারণে শুধু। তাই না? আল্লাহর এই জ্ঞানের ভান্ডার উপরে আমরা সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছি। তাহলে ওখানে কি বলা হচ্ছে যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু বুঝতে পারে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে ভাই ঈমান আনো, আচ্ছা যদি ঈমানের দাবি করো তাহলে ঈমান আনো যেভাবে এই মক্কা থেকে আসা লোকেরা ঈমান এনেছে। ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই আহমকদের মতো ঈমান আনতে বলো? হ্যাঁ মিয়া। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা জেনে রাখো যে এরা আহমক, এরা মূর্খ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা এটা জানে না। তাহলে দুইবার লা ইয়াশুরুন, লা ইয়াশুরুন, একবারে লা ইয়ালামুন।
এইখানে আসলো কি ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, কি বলেছি সূরা আলে ইমরান সূরা বাকারা জোড়া। বলে একটা শ্রেণী হ্যাঁ ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব, তাই না? ইন্নালিল্লাহ, কোথায় ছিলাম আমরা? আয়াত 72 না? ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলা আল্লাযীনা আমানু ওয়াজহান নাহার। এই ওটা হলো অসচেতন মুনাফিকি, যে কারণে সূরা বাকারায় কোথাও নিফাক শব্দটি মুনাফিক অর্থে নেই। সূরা বাকারায় 286 খানা আয়াতে এই আড়াই পাড়ায় কোন জায়গায় মুনাফিক শব্দটি নেই, নেফাক শব্দটি নেই। নেফাক মানে দুমুখী মানুষ, এই কথাটি ওখানে নেই। তাহলে ওখানে কি আমরা পেয়েছিলাম? কিছু মানুষ যারা দুমুখী আচরণ করে, ওদের ভিতরে রোগগ্রস্ততার কারণে, যে রোগকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, মানে ওরা লাফিয়ে লাফিয়ে আসে যে আমরা অবিশ্বাস করি, কিন্তু আসলে ওরা বিশ্বাসী না, বিশ্বাসী হতেও পারবে না। আচ্ছা, এইবার আসলো সচেতন মুনাফিকের কাহিনী। পার্থক্যটা বলতে পারলাম? হ্যাঁ, বলতে পারলাম। ওটা অসচেতন মুনাফিক, দ্বিমুখী আচরণ করছি কিন্তু সচেতন না, বুঝতেছে না। আর এখানে যেটা হচ্ছে যে আলেমরা পাঠাচ্ছেন, ওই যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ইন্নামা নাহনু, আমরা তো আপনাদের সঙ্গেই আছি, তাই না? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে ভাই না, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এই শয়তান কারা? সমস্ত ইতিহাস কিতাবধারী বড় বড় আলেমরা, আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে শয়তান বলেছেন কোরআনে। তো সেই শয়তানরা পাঠায় তাদের চেলাদেরকে, কি বলে পাঠায়? আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার, যারা এখন ঈমান এনেছে তোমরাও তাদের সঙ্গে গিয়ে ঈমান আনবে সকালবেলা। হলো ওয়াকফুরু আখিরাহু, এবং বিকেলবেলা সবাই তাকে অস্বীকার করবে, বা দেখে এসেছি ওর মধ্যে কিছু নেই। দেখেছ? লাআল্লাহুম ইয়ারজিউন, এই টেকনিকে হয়তো ওরাও ফিরে আসবে। প্রসঙ্গটা শুরু হয়েছে কি দিয়ে? আয়াত 59, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব, একটা শ্রেণী আহলে কিতাবের চায় লাউ ইউদিল্লুনাকা, কোন না কোন ভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করতে। কাফেররা চায় না, হুজুররা চায়, আহলে কিতাব। তাহলে খেয়াল করেছো এখানে কিতাবের দুশ্মনী কি দিয়ে হয় দেখেছো? মানে যখন তুমি কিতাবের উপরে দাঁড়াতে যাবে তখন সমস্ত পৃথিবী, অর্থাৎ যত সমস্ত ধর্মীয় শাখা প্রশাখা আছে সব তোমার শত্রু। এই কালামে পাকের কথা, আমার কোনো কথা নয়, আমার কোনো বক্তব্য নয়। ওরা পদভ্রষ্ট করতে চায়, কারণ ওদের পথে আছে, এটা বুঝে রেখে। ওই যে বোঝে না, ওদের তো সেই চেতনাই নেই ওরা পথে আছে কি পথে নেই, কারণ ওরা তো শয়তান আক্রান্ত। শয়তান তাদেরকে পথে আসতে দিচ্ছে না, আর ওয়াহুম ওয়াইয়াহসাবুনাহুম আন্নাহুম মুহতাদুন, ওরা সঠিক পথে আছে, কারণ ওরা তো কিতাব নিল না। সংশোধিত হয়ে ওদের তওরাত ইনজিলকে যে ডাকা হলো যে আসো তোমাদের কিতাবে যে সমস্ত ভুল আছে শুধরে নাও এখান থেকে, এলো না তো। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار, সকালবেলা ঈমান আনবে, বলবে আমরাও ঈমান এনেছি। ওয়াকফুরু আখিরাহু, এবং প্রত্যাখ্যান করে দেবে তার বিকেলবেলা, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরাও ফিরে আসে। ওয়ালা তুমিনু, খেয়াল করো, আবার বুঝিয়ে দেয় ভালো মতো, খবরদার তোমরা যেন আবার ঈমান আনে বসো না, ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তোমরা কিন্তু বিশ্বাস করবে না তাদেরকে ছাড়া আর কাউকে,
যারা বিশ্বাস করে তোমাদের দিনকে, তার দিন আলাদা করে ফেললো। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, তুমি বলবে এদেরকে যে দেখো পথ সেটাই যে পথ আল্লাহ দেখিয়েছে। কতবার করে কিভাবে আল্লাহ তাআলা কত রকম কাহিনী দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাই বলেছেন, আল হুদাকে তিনি পরিচয় করে দিয়েছেন যে এ মানুষের বাইরে যেও না, পথভ্রষ্ট হয়ে যাবে। আর আমাদের সকলেরই টেন্ডেন্সি একটাই যে কি করে এখান থেকে বাইরে যাব, কোন কথা বলে কার দোয়ায় দিয়ে, মানে কি করে আমরা কিতাবকে বর্জন করবো, বাস আমাদের একটাই টেন্ডেন্সি। আর এখন কিতাবের শুধু অক্ষরে অক্ষরে নেকি 10টা আর আল্লাহর উপরে তুলে রাখো, এই কিতাবের ভূমিকাই। এরপরেও যদি এই জাতি মানে গজবের শিকার না হয়, তাহলে আল্লাহর গজবের সেই কথা, আল্লাহর সুন্নাতুল্লাহ তো মিথ্যা। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তোমরা কিন্তু আবার খবরদার ওখানে আবার ঈমান এনে বসো না তোমরা তাদের ছাড়া যারা তোমাদের দ্বীনকে অনুসরণ করে। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, দেখো পথ দেখান যেটা আল্লাহ, সেটাই পথ। তো আল হুদা ছাড়া যে আর কিছু নেই, কোরআন যে বারবার বলছে, এই কথা কি আমরা কোনোভাবেই একবার একটু ফিরে দেখবো না? আও ইউতা আহাদুম মিসলা মা উতিতুম, আচ্ছা ওই ওদের কথার কন্টিনিউশন এখানে। এই আয়াতটা একটু বিভাজনটা বুঝতে একটু কষ্ট আছে, তাই না? এত আল্লাহ কথাটাকে বিচ্ছিন্ন করে দিলেন, তাই না? মাঝখান দিয়ে বলে কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, মাঝখানে বললেন আল্লাহ তাআলা, কিন্তু ওদের কথারই কন্টিনিউশন চলছে। আন ইউতা আহাদুম মিসলা মা উতিতুম, হ্যাঁ। আচ্ছা এই তোমরা ওদেরকে বোঝাচ্ছ, ওই যে চেলাদেরকে, যাদেরকে বলছে সকালবেলা ঈমান আনবে বিকালবেলা অস্বীকার করবে, খবরদার তোমরা আমার ঈমান এনে বসো না তোমাদের নেতাদের ছাড়া। তোমরা কি চাও? এবার তুমি ইন্নাল হুদা হুদাল্লাহ কথাটাকে আলাদা রেখে এবার বলো আন ইউতা আহাদুম মিসলা মা উতিতুম, তোমরা কি চাও যে দেওয়া হোক অন্য কাউকে যেরকম তোমাদেরকে দেওয়া হয়েছে, এমন কিছু। আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, আর তখন তোমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে এরা আর্গুমেন্ট করতে পারে যে আল্লাহ এরা জানতো। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, দেখো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রেজেন্ট করছেন, দেখো এই যে অনুগ্রহ আল্লাহর আমার উপরে, তাই না? এর মালিক তো আল্লাহ। মানে এই যে কেন্দ্রিক ভবন, এই যে তাওহীদের দিকে একীভূত করা, কনসেন্ট্রেটেড করা, সম্পূর্ণ পয়েন্টেড করা মানুষের মনোযোগকে, আর আমাদের হলো বিভাজন করা, ডিসেন্ট্রালাইজেশন করা, আল্লাহকে কি করে শতভাগ টুকরা করা যায়। আল্লাহ ডাকছেন সমস্ত মানুষকে ভুল চিন্তা ভাবনা থেকে, তাই না? আল্লাহ কি বলছেন? কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যত গাই আছে, যত বিভ্রান্তি আছে, সব কিছু থেকে গুছিয়ে বাইয়ান করে রাখা আছে, আর রুশদ সেদিকে ডাকছেন তিনি। আর আমরা একে এর নামে পরিচয় দিয়ে যত বিভাজন তৈরি করতে পারি, যত রেফারেন্স তৈরি করতে পারি, অমুকে বলেছেন তমুকে বলেছেন, এই কোন আশ্চর্য টেন্ডেন্সি। তাহলে তোমরা কি চাও যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেরকম আরো কাউকে দেওয়া হোক, এবং তারপর তারা আবার সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে আর্গুমেন্ট করুক যে আল্লাহ এরা জানতো? কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, দেখো বলে দাও হে রাসূল, দেখো এই যে অনুগ্রহ যা আমার মুখ থেকে বেরোচ্ছে, এর মালিক একমাত্র আল্লাহ। ইউতিহি মান ইয়াশা, এটা তিনি দেন যাকে তিনি চান, এখানে আমার তো কিছু করার নেই। আর যদি মাইয়াশাকে আমরা ব্যক্তির হিসাবে নিই, তাহলে এই যে ফদল আমার উপরে যে আল্লাহ আমাকে দিয়েছেন, যে আমি এখন তোমাদেরকে বলে শোনাচ্ছি বা পড়ে শোনাচ্ছি, এই করুণা আল্লাহ, এই করুণা আল্লাহ তাকেই দেন যে চায়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ জানার ক্ষেত্রে সর্বব্যাপী। ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, এটা সরাসরি আল্লাহ গায়ে যাবে যে বিশিষ্ট করেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ ওই আগের রেফারেন্স আসবে এর জন্য যাকে তিনি চান।
আবার যদি যে চায় মানুষকে দিয়ে বলি ইয়াখতাসসু বিরাহমাতিহি, বিশিষ্ট করেন তার এই করুণা দিয়ে মান ইয়াশা, যে চায়। বোঝা গেল কথা? আল্লাহ চান আর মানুষের মধ্যে যে চায়, উভয় ক্ষেত্রেই দুটোই সমানভাবে প্রযোজ্য। ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, বিশিষ্ট করেন তিনি, তাই না, নির্ধারিত করে নেন, নির্দিষ্ট করে নেন তিনি, তাই না, তার এই করুণা দিয়ে যাকে যে চায়। আমরা বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল, আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমরা তো রহম চাই আল্লাহ। তো বিরহমাতিহি, তার এই রহমত দিয়ে তিনি বিশিষ্ট করে নেন সেই বান্দাকে যাকে যে চায়। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর মালিক একমাত্র আল্লাহই এই মহান করুণা, মহান অনুগ্রহ। অর্থাৎ যে কোরআন জানে, কোরআন বোঝে, কোরআন বলতে পারে, এই রসুলকে সামনে রেখে যেহেতু রসুলের জবানিতে কথাগুলো বলা হচ্ছে, এ এক আল্লাহর অপার করুণা, এবং এর মালিক তিনি। ওয়ামিন আহলিল কিতাব, এবং কিতাবীদের মধ্যে মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইকা, এমন মানুষও আছে, এমন পার্সোনালিটি, এমন ব্যক্তিত্বও আছে যে তাকে যদি তুমি বিশ্বাস করো এক ভান্ডার দিয়ে বা ঢের সম্পদ দিয়ে, ইউআদ্দিহি ইলাইকা, ফিরিয়ে দেবে তা তোমাকে। ওয়ামিনহুম, আবার তাদের মধ্যেই মান, এমন লোকও আছে ইন তা'মানহু বিদিনারিন, যদি বিশ্বাস করো তাকে একটা দিনার দিয়ে, লা ইউআদ্দিহি ইলাইকা, সে তোমাকে ফিরিয়ে দেবে না সেটা তোমাকে, ইল্লা মা দুমতা আলাইহি কায়মান, যদি একেবারে গলায় পাড়া দিয়ে না তুমি দাঁড়িয়ে যাও। যালিকা বিআন্নাহুম, দেখেছো জাতির পতনের কারণ, দেখেছো আছে এদের মধ্যে হলো বিশ্বাসী, পাহাড় সমান ঢের সমান ধন দেবে, সে আমানত ফিরিয়ে দেবে, আল্লাহ স্বয়ং তারিফ করছে। আবার এদের মধ্যে এমন মানে পিচাসও আছে যে একটা টাকা দিয়ে যদি বিশ্বাস করো সেটা ফিরিয়ে দেবে না। বোঝো এই জিনিসটা কেন আল্লাহ তাআলা অর্থনৈতিক দিক থেকে এই দিকটা দেখাচ্ছেন কেন? কারণ এটা দিয়েই তো দুনিয়াতে পরীক্ষিত হয় মানুষ। বুঝছো জিনিসটা? টাকার আইটেমটা এখানে আনলেন কেন? বুঝেছো ব্যাপারটা? এটা দিয়েই তো পরীক্ষিত হয় মানুষ। তাহলে যদি কাউকে একেবারে ভান্ডার পরিমাণ ধন দাও, সে ঠিকই তোমাকে ফিরিয়ে দেবে। আর কাউ যদি একটা টাকাও দাও, দিনার, লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কায়মান, একেবারে তার উপরে যদি দাঁড়িয়ে থাকো তুমি। যালিকা বিআন্নাহুম, কেন এটা? ক্বালু, তারা বলে, লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলা, ওই যে তায়ফাতুম মিন আহলিল কিতাব, মনে আছে তো? হেডিং প্রসঙ্গ শুরু হয়েছে তাদের ওখান থেকে। হ্যাঁ, তো সেই ইহুদি নেতারা বা উলামায়ে নেতারা বলে যে আমাদের উপরে কিতাবের অজানা লোক, যারা কিতাব জানে না, তাদের ব্যাপারে কোনো জবাবদিহি নেই, কোনো দায় দায়িত্ব নেই। এরা মানুষ আকৃতির পশু, এদেরকে আমরা যেমন গরুর উপরে জোয়াল চড়ানো মানুষের অধিকার, পশু জবাই করে খাওয়া মানুষের অধিকার, তাই না? তো আমরা ছাড়া, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন, বাদ বাকি তো সব মানুষ নামের মানে পশু। এখন ঠিক এই আচরণটাই এখন বিশ্ববাসীর উপরে ঘটছে, যা ঘটছে এখন। এই সেই ইহুদি, 116 কোটি ইহুদি, যাদের মগজে গোটা পৃথিবী এখন তছনছ হয়ে যাচ্ছে, অথচ কেউ একথা বলছে না। তাইলে কায়মান, আচ্ছা, যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলা, আমাদের ছাড়া মানে আলাদা নাস, আমাদের ছাড়া আর যত মানুষ, তাদের ব্যাপারে আমাদের কোনো কৈফিয়ত নেই, সোজা হিসাব। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহি কাযিবা, এইটা ওরা বলে আল্লাহর নামে একটা মিথ্যা, ওয়া হুম ইয়ালামুন, এবং এটা জানে যে ওরা মিথ্যা কথা বলছে। বালা, নয়, বরং মান আওফা বিআহদিহি, আমরা যেন ঈমানকে, আমলকে চিনে নেই, বরং যে পূর্ণ করে দিল আল্লাহর সাথে করা ওয়াদা।
আওফা বিআহদিহি হলো, আমরা এর রেফারেন্স কোথায় পাবো? খেয়াল করি। 170 হ্যাঁ 177 আছে। মুফুনা বিআহদিন। হ্যাঁ, মুফুনা বিআহদিহিম, কিন্তু একদম শুরুতে কিভাবে পাবো? খেয়াল করো কিভাবে পাবো। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তাই না? ওয়া আউফু বিআহদি উফি বিআহদি। একদম শুরুতে বনি ইসরাইলের প্রসঙ্গে একেবারে শুরুতে 40 আয়াত 40। ইন্নাল্লাযীনা, তাহলে কি হলো? বালা মান আওফা বিআহদিহি, যে তার করা সমস্ত ওয়াদা, আল্লাহর সঙ্গে করা ওয়াদা পূরণ করে দিল, ওয়াত্তাকা, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করলো, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এবং 177 আমরা এই একই জিনিস পেয়েছি, তাই না? ইন্না তারাই উলাইকা উলাইকুমুস সাদিকুন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, এবার আসলো সেই আহাদের ব্যাখ্যা। খেয়াল করো যে আহাদ, আমি যে তর্জমাটা করেছি, যে আল্লাহর সঙ্গে করা প্রতিশ্রুতি যারা পূরণ করল, নিঃসন্দেহে তারা যারা কেনে বেআহাদিল্লাহ, আল্লাহর সঙ্গে করা তাদের সেই প্রতিশ্রুতিকে দিয়ে, তার বিনিময়ে, অর্থাৎ একজন আলেম, একজন আল্লাহর পথের পথিক, সে মানুষ তাকে কিভাবে চেনে? আল্লাহর লোক, তাই না? যেমন ইন্ডিয়ায় ওই যে টিভিতে সংবাদ বললে গডস ম্যান বলে, সাধু সন্ন্যাসীদেরকে বলে গডস ম্যান, আল্লাহর লোক। তো এটা তো ওরা ইংরেজিতে অনেক সুন্দর প্রকাশ করে। আমরা যে আমাদের দেশে আলেম উলেমা উলিয়া উলিয়া বলি, এরা আসলে কি? গডস ম্যান, আল্লাহর পরিচয়ই তো পরিচিত। তো এই পরিচয়টাকে যারা বিক্রি করে, কারণ এই পরিচয়টা তো আল্লাহর সঙ্গে করা ওয়াদা, তার সঙ্গে আল্লাহর সঙ্গে এই প্রতিশ্রুতিবদ্ধ যে সে এই পরিচয় কায়মান বিল কিসত হবে। কিন্তু এই পরিচয়কে সে যদি দুনিয়ার কোন সওদায় বেচে, ওয়া আইমানিহিম, এবং তাদের আল্লাহর সঙ্গে করা যে শপথ, সামানান কালিলা, এই পৃথিবীর নগণ্য কোন স্বার্থে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এরা তারা যাদের কোনো অংশ নেই পরবর্তী পৃথিবীতে বা পরকালে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং কথাও বলবেন না আল্লাহ তাআলা তাদের সাথে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, এমনকি ফিরেও তাকাবেন না তাদের দিকে কিয়ামতের দিন। আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা আইজনা মিনহুম, ওয়ালা ইউযাক্কিহিম, আর না তিনি তাদেরকে পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। পরিচয় তো দুনিয়াতে বিরাট, আলেম উলেমা আল্লামা, কিন্তু আল্লাহর কিতাব দিয়ে কি নিজেকে যাচাই করে দেখেছি যে আমি কি এই কিতাবে উত্তীর্ণ হই কিনা? যারা এই পরিচয়কে বিক্রি করে এবং তাই পৃথিবীর নগণ্য কোন স্বার্থ, সামানান কালিলা কালিলা, দালান কোঠা এটা সেটা তো পরের কথা, সামান্য কোন স্বার্থের বিনিময়ে যদি বিক্রি করে, মানে এইটা এতটাই একটা পবিত্র। যেমন আমরা কি বলি যে 1 মণ দুধ 1 ফোঁটা চনাই যথেষ্ট, বলি কিনা? 1 ফোঁটা গরুর পেশাবি যথেষ্ট 1 মণ দুধকে নষ্ট করে ফেলার জন্য। তো আল্লাহর লোকের পরিচয়ে যারা পরিচিত, তারা যদি কোনো মানুষের কাছ থেকে 2 পয়সাও কেউ নেয় অন্যায্য ভাবে, বা মানে ওই পরিচয় বিক্রি করে, তাহলে তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না কিয়ামতের দিন, এবং ফিরেও তাকাবেন না, এবং তাদেরকে পরিষ্কারও করবেন না। তাহলে আলটিমেটলি মানে যে যত পুণ্যই করি না কেন, কিয়ামতের বিচারের পরে আল্লাহর একটা পরিষ্কার করণের, একটা ড্রাই ক্লিনিং এর ব্যবস্থা আছে। ওয়া ইন্না মিনহুম লাফারিকুন, এবং এদের মধ্যে একটা দল আছে, ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাব। এই জায়গাটা এসে আমি একটু মানে প্রচলিত তর্জমা যারা, এমনকি আমার পিতা মরহুম যিনি তর্জমা করেছেন, এটা এখানেও এটা আছে, মানে প্রচলিত ধারাবাহিক যে তর্জমা, ট্রেডিশনাল যে তর্জমা, তার সঙ্গে মিলিয়ে করা, বা সেই সেন্সটাকে এখানে তিনি প্রকাশ করেছেন। আমি এখানে একটু ভিন্নভাবে প্রকাশ করতে চাই জিনিসটা।
এবং এটা সামনে রাখতে যে সকলের যে বিবেচনা করে দেখার জন্য। এই জন্য একটু মানে সময় লাগবে যে ওয়াইন্না মিনহুম, এবং এদের মধ্যে একটা দল, লা ফারিকান, এদের মধ্যে অবশ্য একটা দল এমন আছে, ইয়ালবুনা আলসিনাতাহুম। আচ্ছা, এখানে ইয়ালবুনা আলসিনাতাহুম কথাটা দিয়ে বোঝানো হয়েছে তাদের জিহ্বাকে ওলটপালট করে। হলো, এখন আমি যদি বলি ইয়ালবুনা মানে ঘোরানো পেঁচানো, আরবি আবিধানিক তর্জমা হলো ঘোরানো পেঁচানো, তারই একটা অর্থ এরকম জিহ্বাকে ওলটপালট করা। তো যারা ঘোড়ায় পেঁচায়, আচ্ছা আলসিনাতাহুম, হ্যাঁ, তাদের জিহ্বাকে, এখন আমি যদি বলি তাদের কথাকে, তাদের ভাষাকে, ভাষায় লিসান ভাষা, লিসান আরাবিয়া, কথাই বলে কথা, তাহলে যারা ঘোড়ায় পেঁচায় তাদের কথাকে বিল কিতাব, কিতাবের সাথে রেখে, লিতাহসাবুহু মিনাল কিতাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি যা বলছি আমার রীতিমতো নিজেরই বুক কাঁপছে যে এর মানেটা কি, আহলে কিতাবের মানে যারা করেছে তারা, যে সেটা এখন আমাদের প্রেক্ষিতে কি হবে সেটা যার যার বিবেচনা। এদের মধ্যে একটা শ্রেণী আছে এমন যারা তাদের কথাগুলোকেই ঘোড়ায় পেঁচায় কিতাবের সাথে মিলিয়ে, মানে আমাদের আজকের যে তাফসীর যে সিস্টেমে, কিন্তু ওরা বলে ওদের কথাগুলোকে যেন তোমরা মনে করো যে মিনাল কিতাব। কিতাব ঠিকই বলছে, ওয়ামা হুয়া মিনাল কিতাব, নয় এগুলো কিতাবের কোনো কথাই নয়, তা কিতাবের। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং বলে যে এটা আল্লাহর কাছ থেকেই বলা, আল্লাহর থেকেই এসেছে। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ নয় তা আল্লাহর কাছ থেকে আসা। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা বলে আল্লাহর নামে মিথ্যা। ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যদি এই স্ট্রাকচারটাকে সামনে আনতে পারি, তাহলে এখন আমরা যদি ওই একটা ব্যাপার হলো যে জিহ্বাকে ওলটপালট করা কিতাব নিয়ে, এর আসলে কোনো মানে দাঁড়ায় না। পড়ে দেখবা, মানে সে যদি তওরাত নিয়ে জিহ্বাকে ওলটপালট করে সে যদি বলে, আর তোমরা মনে করো সে কিতাব থেকেই বলছে, এটা কেমন করে মিলবে এটা কথাটা? কি করে মিলবে কথা? তাহলে তাদের মধ্যে একটা শ্রেণী এমন, সেই ইহুদি আলেমদের মধ্যে, যে তারা ঘোড়ায় পেঁচায় তাদের ভাষাকে, তাদের মূলত তাদের কথাকে বিল কিতাব, কিতাবের সাথে রেখে মিলিয়ে, বা কিতাব যখন তারা পড়তে আসে বা কিতাব যখন তারা তোমাদেরকে শোনায়, তখন কিতাবের সঙ্গে মূলত ঘুরিয়ে পেঁচিয়ে তারা তাদের কথা বলে। বোঝা গেল না? এখন লিতাহসাবুহু, যেন তোমরা সাধারণ মনে করো মিনাল কিতাব, কিতাব থেকেই তো বলছে। ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ তা কিতাব থেকে নয়। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তারা জোর করে বলে তো আল্লাহর কাছ থেকেই আসা। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ তা আল্লাহর কাছ থেকে আসা নয়। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, এবং তারা বলে আল্লাহর নামে একটা ডাহা মিথ্যা কথা। ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জানে। এবার আমরা আসি আমাদের শেষ দুখানা আয়াতে আজকের জন্য। মা কানা লিবাশারিন, মানে আমি যে তর্জমাটা করলাম সেই তর্জমার, যে বললাম যে যখন আমি পড়ি তখন সবসময় এটা খেয়াল করবেন, আল্লাহর মেহেরবানি এটা আমি বলবো আমার উপরে, যে মানে কোরআনের এইভাবে একটা মানে বুঝার একটা ইঙ্গিত আল্লাহ আমাকে দিয়েছেন, যে যখনই কোনো আয়াত পড়বে তখন তার আগের আয়াতটাকে মনে রাখবে আর তার পরের আয়াতটাকে পড়ে দেখবে। তাহলে কোনো বিষয়টাই তোমার কাছে অস্পষ্ট থাকবে না। কিতাবে মুবিন তো,
ইটসেলফ ইজ এ স্পষ্ট, এটা পরিষ্কার কিতাব। এর মধ্যে লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, বোঝা যাবে না এমন কোন কিছুই আল্লাহ এখানে রাখেননি। ইল্লা আয়াতে মুতাশাবিহা, সে তো আল্লাহ বলে দিয়েছে। এবার আসেন সেই চূড়ান্ত কথায়, যে আমি বললাম যে যারা আল্লাহর কিতাবের সাথে মিলিয়ে মূলত বলে তাদের কথা, এবং বলে এই কথাগুলো আল্লাহ থেকে এসেছে, অথচ তো আল্লাহ থেকে নয়। তারা বলে আল্লাহর নামে মিথ্যা কথা, এবং তারা জানে। মা কানা লিবাশারিন, এবার আল্লাহর ঘোষণা, কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয় আন ইউতিয়াহুল্লাহুল কিতাব, যে দিয়েছেন আল্লাহ তাকে কিতাব, ওয়াল হুকম, এবং সে কিতাব বোঝার ক্ষমতা, ওয়ান নবুওয়া, এবং সে কিতাব বলার ক্ষমতা, কিতাব ধারণের ক্ষমতা, কিতাব বোঝার ক্ষমতা, এবং তা প্রকাশ বা তা বলার ক্ষমতা। সুম্মা ইয়াকুলু লিন্নাস, তারপর সে এই তিনটি পেয়ে, কিতাব পেয়েছে, তা বুঝতে পারার ক্ষমতা পেয়েছে, এবং বলতে পারার অ্যাবিলিটিও পেয়েছে। তারপর পেয়ে সে মানুষকে বলবে কুনু ইবাদান লি। এখন এইটা আরবীয় কনটেক্সটে কথাটা খুবই সহজবোধ্য, কিন্তু আমরা বাংলাদেশিরা যদি এটাকে তর্জমা করি, তাহলে আমরা সেই তর্জমার সঙ্গে নিজেদেরকে মেলাতে পারবো না। অর্থাৎ একজন লোক এমন, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, বুঝতে দিয়েছেন, এবং তা বলতে দিয়েছেন। আমরা কোনো নবীকেই দাঁড় করাই। সে এই সমুদায় পেয়ে সে বলবে মানুষকে যে আমার গোলাম হয়ে যাও। এখন আরব দেশে গোলাম যে অর্থে, সে তার আমাদের বাঙালি এখানে যে কথাটা এসেছে, সেটা আরবীয় গোলামের মানেও হবে আমার অনুগত হোক। বোঝা গেল কথাটা? যেমন আমাদের দেশে আমার মুরিদ হও, এবং এইভাবে আপনারা বুঝে নেন যে আমার এবং আমাদের সঙ্গে আসো, বা আর যারা যারা বলে। তো আল্লাহ বলছেন যাকে আমি কিতাব দিয়েছি, তা বোঝার ক্ষমতা দিয়েছি, তা বলার ক্ষমতা দিয়েছি, এটা পেয়ে সে বলবে মানুষকে যে তোমরা আমার অনুগত হও মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও। আল্লাহ তো আছেনই। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং সে তো বলবে যে তোমরা রাব্বানিয়িন হয়ে যাও, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে মিশে যাও। ঠিক যেমন আমরা একটু আগে দেখে নিয়েছি না এই সূরা আলে ইমরানে কি, যে ফালাম্মা আহাসসা ঈসা, তাই না, মিনহুমুল কুফরা, যখন সমস্ত ইহুদি আলেমরা একত্রিত হয়ে তাকে প্রত্যাখ্যান করবে জাতীয়ভাবে, এটা যখন ঈসা টের পেল, তাই না, তখন সে বাইরেটাকে বলল ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর পথে। তখন ক্বাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। নবী ডাকলেন তার সঙ্গী হওয়ার জন্য, রাসূল ডাকলেন আল্লাহর পথে তার সঙ্গী হওয়ার জন্য। যারা ডাকে উত্তর দিল, আল্লাহর আয়াত হয়ে আসছে আমরা আল্লাহর সাহায্যকারী। ফাশহাদ বিআন্না মুসলিমুন, অতএব হে আল্লাহর রাসূল তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এই ফরম্যাটটা তো তখন আমি বুঝিয়ে দিয়েছি, যে ট্রায়াঙ্গেলটা। নবী ডাকবে আল্লাহর দিকে, আর মানুষ বলবে আমরা আল্লাহর পথে এসেছি। তুমি সাক্ষী থাকবে, নবী সাক্ষীদাতা, রাসূল সাক্ষীদাতা। কোন মানুষ বা কোনো কেউ এই কথা বলার কোন অধিকারই রাখে না যে আমার দিকে আসো। তাহলে কোন সে বলবে রব্বা কোন রব্বানিয়িন, আল্লাহর হয়ে যাও, রবের হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, এই কারণে যে তোমাদেরকে, তোমরা তো কিতাব শিক্ষা দিতে, অবিমা তোমাদেরকে তো কিতাব শিক্ষা দেওয়া হতো, অবিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা সেগুলো মানুষকে পড়ে শোনাতে, বা সেগুলো দর্স তাদরিস করতে, পড়তে এবং পড়াতে, তাই না? তোমাদের কি কিতাব আসলো কিনা? আবার এই কথা তো কেউ ব্যক্তি বলতে পারে না, কারণ তোমাদেরকে তো কিতাব দেওয়া হয়েছে, কিতাব শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেই কিতাব তোমরা মানুষকে পড়েও শুনিয়েছে। ওয়ালা ইয়ামুরাকুম আন, আর না সে তোমাদেরকে এই আদেশ দেবে তাত্তাখিদুল মালাইকাতা, যে তোমরা প্রভু বানিয়ে নাও ফেরেশতাদেরকে, ওয়ান নাবিয়িনা আরবাবা, প্রভু বানিয়ে নাও, আর নবীদেরকে মান্যবর,
খেয়াল করা গেছে এখন। তাহলে আমরা খালি একটু সতর্ক করার জন্য, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি কি নবী, তারপর তিনি রসুল। আমি বলছি কথাটা, ক্যাডার কি নবী, আল্লাহর কথা বলার জন্য পৃথিবীতে আগত মানুষ, এবং যিনি কিতাব পেয়েছে তিনি রসুল। তো এই কথা তো রসুলের অর্থে ব্যবহৃত হয়েছে, নবীদের অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে যে নবীদেরকে রব বানানো, তাদেরকে মান্য বানানো, আমি কথাটা দেখিয়েছি কিন্তু সূরা তওবা থেকে। সূরা তওবার কত আয়াত, কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। যে ইহুদিরা তাদের আলেম ওলামাদেরকে এবং দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছিল। এখন আমরাও কি সেরকম কোনো ভুল করেছি? আরে রব বানাবার ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়ামুরাকুম, আর না তারা তাদেরকে আদেশ দিতে পারবে আনতাতাখিযুল মালাইকাতা, ফেরেশতাদেরকে, ওয়ান নাবিয়্যিন, এবং কোন নবীদেরকে আরবাব, রব বানিয়ে না। তাহলে এখানেও কোনো টেকনিক্যাল কোনো ভুলকে আমরা করে বসেছি? কারণ কি ভয়ঙ্কর কথা এর পরে, আয়ামুরুকুম, সে কি তোমাদেরকে আদেশ দেবে বিল কুফরে, সরাসরি কুফরে, বাদা ইদ আনতুম মুসলিমুন, যখন তোমরা মুসলিম হয়েছো, আল্লাহতে সমর্পিত হয়েছো। আমরা কি এই নিরঙ্কুশ তাওহীদের মূল চেতনা বুঝতেই পারবো না? রসুল যিনি আল্লাহর বার্তা বাহক, তাকে আমরা সরাসরি আল্লাহ এবং আমাদের মাঝখানে দাঁড় করিয়েছি। নাউযুবিল্লাহ, এর কেমন কথা? তাহলে এখানে আল্লাহ ক্যাটাগরিক্যালি ডিনাই করে দিচ্ছেন যে কোন মা কানা লিবাশারিন, কোন বাশার, কোন মানব অস্তিত্ব, আন ইউতিয়াহুল্লাহুল কিতাব, যে তাকে আল্লাহ কিতাব দিয়েছেন, রাসূলরা কিতাব পান, ওয়াল হুকমা, কিতাবের জ্ঞান পান, ওয়ান নবুওয়া, এবং মানুষের কাছে বলার অধিকার পান, সামর্থ্য পান। সুম্মা ইয়াকুলু লিন-নাস, এইভাবে আমরা সর্বকালের সকল সাধারণ মানুষকেও নিয়ে আসি। এগুলো পেয়ে সে বলবে মানুষকে, কুনু ইবাদান লি, তোমরা আমার মুরিদ হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও, আমার অনুসারী হয়ে যাও। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও, আল্লাহ তো আছেনই, এখন আমাকে মানো। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং সে তো বলবে তোমরা রবের সাথে মিশে যাও। কিতাব যে পেয়েছে, কিতাবের বুঝ যে পেয়েছে, তাই না, কিতাব বলার ক্ষমতা যে পেয়েছে, সে তো বলবে রাব্বানিয়িন, একদম আল্লাহতে কি করে মিশে যেতে হয়, আসো আমাকে শিখিয়ে দিচ্ছি, তোমরা রাব্বানি হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এই কারণে যে তোমাদেরকে তো কিতাবের শিক্ষা দেওয়া হতো, অবিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা তা পড়তে এবং পড়াতে। ওয়ালা ইয়ামুরাকুম, তাই না, সে আদেশ দিতে পারে না তোমাদেরকে আন তাত্তাখিযুল মালাইকাতা, আর না সে আদেশ দেবে তোমাদেরকে যে তোমরা ফেরেশতাদেরকে বানিয়ে নাও, ওয়ান নাবিয়্যিন, নবীদেরকে বানিয়ে নাও আরবাব, তোমাদের রব। এখন এইরকম কোন টেকনিক্যাল ভুল আমরা করেছি কিনা ভেবে দেখার মতো বিষয়। আয়ামুরুকুম বিল কুফরি, তার কারণ এটা হলে কুফরি হয়ে যাবে। তোমাদেরকে সে আদেশ দেবে কুফরি বিল বাদা ইদ আনতুম মুসলিমুন, যখন তোমরা আমার প্রতি সম্পূর্ণ সমর্পিত হলে। আলহামদুলিল্লাহ, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।